দেখেন একটা কিন্তু আওয়াজ পাইতেছেন আপনারা, খ্যাক 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 একটা আওয়াজ হয়। এই আওয়াজটা কিন্তু সিআইডির লক্ষণ অথবা নিউমোনিয়া। দর্শক, আজকে একটা জিনিস দেখাতে চলেছি আপনাদেরকে। আমাদের মুরগিগুলো যখন বাচ্চাগুলো নিয়ে আসি তখন এই ব্রুডিং অবস্থায় 2 দিন লাইট ছিল না। লাইট না থাকার কারণে মুরগিগুলো মোটামুটি যখন 8-10 দিন বয়স তখন থেকেই একটা প্রবলেম। আজ পর্যন্ত এই প্রবলেমটা ঠিক করতে পারতেছি না, কিন্তু আজকে একটা মেডিসিন দেওয়া হয়েছে, দেখি আল্লাহ পাকে কী করে। যদি ঠিক হয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি না ঠিক হয় তাহলে তো অনেক প্রবলেমে পড়ে যাব। দর্শক, প্রবলেমটা হলো এইটা, এই খ্যাক খ্যাক আওয়াজ করা আর হালকা কাশি দেওয়া। এটার কারণে কিন্তু দানাও একটু কম খায়, নাকেও হালকা পানি দেখা যায়, লক্ষ্য করে দেখবেন। এই মুরগিটা দেখবেন নাকে একটু পানি দেখা যায়। দর্শক, আজকে মুরগির বয়স হলো 34 দিন। 34 দিন বয়সে আমরা কিন্তু আগে অনেক মেডিসিন খাওয়াইছি, ঠিক হয় না। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ব্লেন্ড করে খাওয়াইছি, কিন্তু ঠিক হয় না। দর্শক, এর মধ্যে অ্যান্টিবায়োটিকও খাওয়াইছি, তবুও ঠিক হয় নাই। আজকে আরও একটা অনেক দামি অ্যান্টিবায়োটিক দিয়েছি। এই অ্যান্টিবায়োটিকটার কারণে দেখি যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো। এই অ্যান্টিবায়োটিকের পানিটা কিন্তু এই যে সকালে দেওয়া হয়েছে, একদম হাফ হাফ, একটা গামলাতে 2 লিটার করে পানি দেওয়া হয়েছে। মোটামুটি 120টা গামলা আছে, 120টা গামলাতে সবগুলোতে এই অ্যান্টিবায়োটিকের পানিটা দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, ব্রুডিং অবস্থায় কখনো যেন মুরগির ঠান্ডা না লাগে, এইদিকে খুব লক্ষ্য রাখবেন। আমরা একটা ভুল করেছি, তার মানে লাইটটা ঠিক মতো থাকে না এই আবহাওয়ার কারণে। দর্শক, আপনারা গ্যাস বুডার না হলে আগুন দিয়ে টিনের মধ্যে কোনো ভুসি টুসি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করবেন, তবুও যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। 1 সপ্তাহ পুরা মেনটেনেন্স করে রাখার চেষ্টা করবেন। দর্শক দেখুন, এই মেডিসিনের পানিগুলো কিন্তু খাইতেছে। আমরা আজকে প্রথম দিলাম, পাশাপাশি 3 দিন দেওয়ার চেষ্টা করব। দেখুন কি মজা করে খাইতেছে। দর্শক, এখন ডিস্টার্ব করা সম্ভব না, পাখিগুলো খাওক, খুব মজা করে খাওক। যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো। দর্শক, আমি আপনাদেরকে ওই মেডিসিনটি এখন দেখাবো। ভাই, মেডিসিনের প্যাকেটটা কোথায়? এই যেটা বর্তমান দিলেন। এই কার্যকারী মেডিসিনটা হলো এই যে এইটা, আপনারা ভালো করে দেখেন। এই মেডিসিনটা, এটা হলো সেই মেডিসিন। 200 গ্রামের প্যাকেট। প্যাকেটটা হলো 200 গ্রাম। এমআরপি তো এই যে দেখুন 480 টাকা এমআরপি আছে। তো দর্শক, আমরা এই 200 গ্রামের প্যাকেটটা 200 লিটার পানিতে দিয়েছি। 200 গ্রাম ওষুধ, 200 লিটার পানি। আর এর পাশাপাশি এটা যেহেতু এটা খুব কড়া একটা অ্যান্টিবায়োটিক, মুরগির বডি ওয়েটটা খুব কমে আসে, তার জন্য একটা
ওষুধ লিখেছে ডাক্তারে, এটা হলো ইমিউনো কেয়ার। পাশাপাশি আপনারা এটা দিবেন, অ্যান্টিবায়োটিকটা সকালে দিবেন পানিতে, আর এই ইমিউনো কেয়ারটা দিবেন সন্ধ্যার সময়, তার মানে রাত্রের পানিতে এই ইমিউনো কেয়ারটা দিবেন। ইমিউনো কেয়ারটার 1 লিটার পানিতে 1 গ্রাম, যদি 500 লিটার পানি দেন তাহলে আধা কেজি লাগবে, অর্থাৎ 500 গ্রাম লাগবে। এটা 1 কেজির একটা বোতল। এটার এমআরপি মোটামুটি 441 টাকা। তো দর্শক, যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো। আমরা খুবই চেষ্টা করতেছি এই রোগটা যাতে ঠিক হয়। দর্শক, এখানে পাখি আছে 3,500 পাখি আছে। দর্শক, আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন অনেক কিছু শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।